আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে গুলি করে হত্যা করার পর থেকে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ঠিক একইভাবে দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে তত সময় পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মুসাব্বির হত্যার মূল শুটার সহ মোট 3 জনকে তারা গ্রেপ্তার করেছেন এবং বিচারের দাবিতে আজ সারা বাংলাদেশে কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেই মুসাব্বির হত্যার বিচারের দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং বিকাল 3টা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতই সময় গড়াচ্ছে ততই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনেই দেখা যাচ্ছে। এদিকে নেতাকর্মীরা আরও যেমনটি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো ধরনের ভূমিকা দেখা যায়। এ পর্যন্ত যতটি হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত রয়েছেন এবং কারা এটার ইন্ধন দাতা, কী কারণে তা হত্যা করা হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত খোলাসা করছেন না বলে এমনটি অনেকে এখান থেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হচ্ছেন এবং দুপুর 3টা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন সেই বিষয়টি তদন্ত করে যাচ্ছেন। অন্যদিকে মূল শুটার সহ মোট 3 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন বলে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতই সময় গড়াচ্ছে ততই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হতে দেখা যাচ্ছে। গত 7 জানুয়ারি কারওয়ান বাজার এলাকা কাবাব গল্লিতেই মুসাব্বিরকে লক্ষ্য উদ্দেশ্য করে সন্ত্রাসীরা গুলি করেন। সেখান থেকে উদ্ধার করে তাকে বিআরবি হসপিটালে নেওয়ার পরেই কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসাব্বির হত্যার বিচারের প্রতিবাদ জানিয়ে এবং বিচারের দাবিতেই রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেই অবস্থান করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এই রমনা